শিবলি রহমাতুল্লাহ আলাইহি উনি একদিন কাবা ঘর তাওয়াফ করতেছে। কি করতেছে? কাবা ঘর তাওয়াফ করতেছে। যখন কাবা ঘর তাওয়াফ করতেছে, উনি তাওয়াফ করতেছেন আর লক্ষ্য করতেছেন ওনার পাশে আর একটা যুবক তাওয়াফ করতেছে আর খালি পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ দুরূদ শরীফ পড়ে। শিবলি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, এই যুবক, এই কাবা ঘর তাওয়াফ করার সময় এমন এমন কিছু দোয়া আছে যে দোয়াগুলা বান্দা করে সব দোয়াগুলা আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তাহলে তুমি এই দোয়াগুলা না করে তুমি কেন বারবার দুরূদ শরীফ পড়তেছো একটু বলে দাও। এবার যুবক ডাক দিয়ে বলে, হযরত আপনি কে? আপনাকে আমি চিনি না, তারপরও আপনাকে আমি বলে দেই, আপনি শুনে নেন। আমি বাগদাদ নগরে আমার বাড়ি। আমি আমার বাবাকে নিয়ে আমি হজের সফরে যখন রওনা দিব ইরাদা করেছি, সফরে রওনা দেওয়ার আগেই আমার বাবা অসুস্থ হয়ে ঘরের মধ্যে পড়ে গেল। আমার বাবা ঘরের মধ্যে পড়ে যাওয়ার পর কয়েকদিনের পরে আমার বাবাটা মারা গেল। আমার বাবা মারা যাওয়ার পর আমি এলাকাবাসীর সবাইকে দাওয়াত দিলাম, সবাই আমার বাবার জানাজা করার জন্য আসবে, কিন্তু না না, কেউ আমার বাবার জানাজা পড়ার জন্য আসলো না। আমি একটু পেরেশানি হয়ে গেলাম। আমি পেরেশানি হইয়া ঘরের মধ্যে পেরেশানি হইয়া কান্না করতে করতে ঘুমায়া পড়লাম। আমি যখন ঘুমায়া পড়ছি ওই সময় আমার স্বপ্নের মধ্যে দেখলাম কে যেন একজন যুবক, সুঠাম দেহের অধিকারী সুন্দর একজন যুবক স্বপ্নের মধ্যে এসে আমার বাবার মুখের মধ্যে তার হাতটা এরকম বুলায় দিতেছে। আমি লক্ষ্য করে তাকায় দেখলাম তার হাতটা আমার বাবার চেহারার মধ্যে বুলায় দেওয়ার পর আমার বাবার সম্পূর্ণ কালো চেহারাটা নূরে নূরান্বিত হয়ে যায়। পাগল মন আমার তুমি কারলা গিয়া কর সরে বাড়ি ঘর, উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া কর সরে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া কর সরে বাড়ি ঘর। গত সপ্তাহে বলা হয়েছিল নবীজির মোহাব্বত সম্পর্কে কিছু আলোচনা হয়েছিল। যেহেতু মিরাজের মাস, এই মাসে নবীজি মিরাজ করছে। কয় তারিখে করছে এটা সঠিকভাবে বলা যায় না, কেউ কেউ বলে 27 তারিখে, তবে এটা হাদিসের কোনো দলিল না। তাহলে নবী মানুষেরও নবী, গাছেরও নবী, মাছেরও নবী, সব কিছুরই নবী। গাছের নবী, মানুষের নবী, সবার নবী। কিন্তু বাস্তবতা কি জানেন? সব মাখলুকাত নবীজিরে চিনে যে ইনি নবী তার ইত্তেবাও করে, কিন্তু আমরা মানুষ কিন্তু তার ইত্তেবা করতে চাই না বা করি না। কারণ নবীজি সফরে গেছে, সাহাবায়ে কেরাম নিয়ে সফরে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে গেলেন। সফরে যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিলেন। নবীজি যখন বিশ্রাম নিলেন, সাহাবায়ে কেরাম তার অপর পাশে বসে আছেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রামের জন্য একটু ঘুমিয়ে গেলেন। সাহাবীরা দেখতেছেন দূর থেকে একটা গাছ মরুভূমির বুক চিড়ে গাছটা দৌড়ে এসে নবীজির মাথার উপর ছায়া দিয়ে দেয়। সুবহানাল্লাহ। নবীজির যখন ঘুম ভেঙে যায়
এবার সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমরা দেখতে পাইলাম দূর থেকে একটা গাছ জমিনকে ফেড়ে জমিনকে চিড়ে দৌড়ে আসতেছে, এসে আপনাকে ছায়া দিল। ছায়া দেওয়ার পর আবার কিছু সময় থাকার পর সে আবার চলে গেল গো পয়গম্বর। আমাদের জানতে খুব মন চায় ওই গাছটা কেন আসলো, কি কারণে আসলো, আবার কেনই বা চলে গেল। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীর দল, তোমরা লক্ষ্য করে শুনে নাও, এই গাছটা আমি যখন এখানে বিশ্রাম করতেছিলাম, এই গাছটা এখান থেকে অনেক দূরে ছিল, কোনো একটা জঙ্গলের মধ্যে ছিল। এবার এই গাছটা আল্লাহর কাছে ফরিয়াদ করে, মালিক, আমার পয়গম্বর, আমার নবী আমার এত কাছে এসে চলে যাবে, আর আমি তার কিছু সোহবত আমার মধ্যে লালন করবো না, তা তো হতে পারে না। ওগো পয়গম্বর, আল্লাহ আমার পয়গম্বরকে আমি একটু ছায়া দিবার চাই, আপনি আমাকে একটু তৌফিক দেন, আমি এখান থেকে মাটির বুক চিড়ে আমি তাকে একটু আশ্রয় দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন গাছকে হুকুম করলেন, গাছ তোমাকে আমি চলার মতো শক্তি দান করে দিলাম। এবার গাছ যখন জমিনের বুক চিড়ে চিড়ে দৌড়ে চলে আসলো, তোমরা তো মনে করো আশ্চর্য কোনো ঘটনা, তোমরা তো আকর্ষণীয় কোনো ঘটনা দেখতেছো। আহারে, জীবনে কখনো গাছকে দৌড়াইতে দেখি নাই, জীবনে কখনো জমিন ফেড়ে গাছকে আমরা হাঁটতে দেখি না। আপনারা দেখছেন নি? না না, কেউ কখনো দেখে নাই। কিন্তু এই গাছে আকুতি মিনতি করে আল্লাহর কাছে এমন ভাবে ডাকছে, আল্লাহ আমার পয়গম্বর এত কাছে এসে চলে যাবে, আমি এটা সহ্য করতে পারি না। ওগো নবীজি, আল্লাহ আমি তাকে একটু ছায়া দিবার চাই। আমাকে তিনি একটু ছায়া দিলেন, তারপরে আবার আমার যখন ঘুমটা ভেঙে গেল, সে তার জায়গা মতো চলে গেলেন। সুবহানাল্লাহ। পশু পাখি গাছপালা সব পয়গম্বররা চিনে, কিন্তু মানুষ পয়গম্বররা চিনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে সম্মান দিতে যাইয়া কোরআনুল কারীমের কোথাও নবীদের নাম উল্লেখ করেন নাই। কোরআনুল কারীমে বিভিন্ন নবীর নাম ধরে ধরে উল্লেখ করেছেন, ইয়া মূসা, ইয়া হারুন, ইয়া ইলিয়াস, সব নবীর নাম ধরে ধরে উল্লেখ করেছেন। কিন্তু কোরআনুল কারীম এমন একটা কালাম যেইখানে নবীজির নাম ধরে কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করে নাই। নবীজির নামের এত সম্মান আল্লাহ পাক দিয়েছেন। যদিও কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির নাম কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ওই সময় ওই নামের সাথে তার লকবটা উল্লেখ করে দিয়েছেন। যেমন মনে করেন, যদি কোনো সম্মানী ব্যক্তি, ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, টিওনো সাহেব, ওসি সাহেব, ডিসি সাহেব, প্রধানমন্ত্রী, এই যে সম্মানী ব্যক্তিগুলো, ইনাদের নাম বলে ডাকার থেকে ইনাদের লকব ধরে ডাকা হলো সম্মানের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের জায়গায় জায়গায় যখন নবীকে ডাকার প্রয়োজন মনে করছেন, আল্লাহ ডাকেন ইয়া আইয়ুহান নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল, ও পয়গম্বর। আল্লাহ জায়গায় জায়গায় বলেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যদিও মুহাম্মদ নামটা উল্লেখ করেছেন, আল্লাহ পরক্ষণে আবার বলতেছেন, মুহাম্মদকে জানোনি? মুহাম্মদ হলো আল্লাহর প্রেরিত একজন রাসূল। নবীর নাম নিছে, তারপর লকব বলছে। আবার অন্যতে আল্লাহ বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির নাম নেয় না, এখানে রাসূল বলে সম্বোধন করছে। আবার কখনো কখনো রাসূলকে সম্বোধন করছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা জাহানের নবী বানাইয়া, রহমত বানাইয়া তারপরে আমি আল্লাহ আপনাকে পাঠাইছি। রহমত কইরা তারপর আপনাকে পাঠাইছি।
নবীর নাম নিয়ে বলেন এই লকব, যে সারা জাহানের রহমত কইরা আপনাকে আমি আল্লাহ পাঠাইছি, রহমত কইরা পাঠাইছি। আবার অন্যতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কারো পিতা নন। শুধু কি তাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহর দুইটা লকব এইখানে দিয়ে দিলেন। এক নম্বর লকব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমাদের কারো পিতা নন। দুই নম্বর লকব হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী, এর পরে আর কোনো নবী নাই। আমাদের নবীর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো কি নাই বলেন? নবী নাই। নবীর দরজা কি বন্ধ, শেষ। নবীর দরজা বন্ধ, শেষ। বিভিন্ন সময় যদি কেউ নবী দাবি করে তাহলে সে ভুয়া নবী। কি নবী বলেন? ভুয়া নবী বা ভণ্ড নবী। যারা নবী দাবি করবে নবীর পরে এরা ভণ্ড নবী, এরা নবী না। যেমন কাদিয়ানীরা, গোলাম আহমেদ কাদিয়ানী, সে নবী দাবি করে। কি দাবি করে? নবী দাবি করে। হ্যাঁ, নবী দাবি করে। সে তো নবী না, সে ভণ্ড। সে কি বলেন? ভণ্ড। এই জন্য যে কথা বলতেছিলাম যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিতে যায় নবীজির নাম কোথাও নেন নাই। নাম নিলে লকবটাও সাথে নিছে, নাম নিছে তো লকবও সাথে নিছে। এই যে লকব সাথে নিছে, নবীজির লকব সাথে নিছে। মনে করেন সম্মানী ব্যক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানী ব্যক্তি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আওলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাত। যে ব্যক্তি যত বেশি দুরূদ পড়বে সে ব্যক্তি তত কিয়ামতের দিন আমি নবীর কাছে দাঁড়াবে। সুবহানাল্লাহ। যে যত বেশি দুরূদ পড়বে সে তত বেশি আমি নবীর কাছাকাছি দাঁড়াবে। এবার বুঝে থাকলে বলুন, যদি আপনাদের এলাকার মধ্যে কোনো সম্মানী একজন ব্যক্তি থাকে, আপনি দূরে কোথাও সফরে গেছেন, দূরে কোথাও ঘুরতে গেছেন, ওই এলাকার লোক ওই সম্মানী ব্যক্তিকে চেনে, মনে করেন প্রধানমন্ত্রী। এবার যদি বলা হয় আপনাদের বাসা কোথায়? আমাদের বাসা তো অমুক সম্মানিত ব্যক্তির বাড়ির পাশে, ওই এলাকায় আমাদের বাসা। আর একজন বলল, না না, তোমার এলাকা তো ওই, তোমার বাড়ি তো ওই এলাকায়, আর আমার বাড়ি হচ্ছে তার বাড়ির পাশেই। সে আর একটু কাছে আগাইলো। আর একজন ব্যক্তি বলল, তোমার বাড়ি কয় বাড়ি দূরে? সে বলল, আমার বাড়ি 3 বাড়ি দূরে। আর একজন বলে, না না, আমার বাড়ি তো ওনার পাশের বাড়ি। সে আর একটু আগাইলো, আর একটু কাছের মানুষ হইল। আর একজন বলল, তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি তো একেবারে কাছে। আমার বাসা হলো, উনি থাকে 2 তলায়, আমি থাকি 3 তলায়, আর একটু কাছে। আর একজন বলে, না না, তুমি তো 3 তলায় থাকো আর আমরা একই ফ্লোরে থাকি। হুজুরের দরজা, আমকের দরজা আর আমার দরজা একবারে পাশাপাশি। সে আর একটু কাছে থাকলো। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন যে যত বেশি দুরূদ পড়বে কিয়ামতের ময়দানে ও তত বেশি আমি নবীর কাছে দাঁড়াবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল নবী, সকল সাহাবী, সকল নবীগণ জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবেন। যে যত বেশি দুরূদ পড়বে সেও নবীজির তত কাছে জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবে। জান্নাতুল ফিরদাউসে থাকলে ফায়দা কি জানেন? জান্নাতুল ফিরদাউস থেকে ডাইরেক্ট সরাসরি আল্লাহ পাকের আরশে আজিম দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরশে আজিম দেখা যায়। জান্নাতুল ফিরদাউসে বান্দা যখন থাকবে, কখনো দেখবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দরজা দিয়ে বের হয়, কখনো দেখবে মুসা নবী দরজা দিয়ে বের হয়, কখনো দেখবে দানিয়াল নবী দরজা দিয়ে বের হয়, কখনো দেখবে ইব্রাহিম নবী দরজা দিয়ে বের হয়, কখনো দেখবে আবু বকর সিদ্দিক দরজা দিয়ে বের হয়, কখনো দেখবে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা দিয়ে বের হয়। সব নবীগণ ওই দরজা দিয়ে বের হবেন, জান্নাতুল ফিরদাউসে থাকবেন। এই জন্য যদি নবীজির পাশে যদি থাকতে হয়, দুনিয়ার জমিনে বেশি দুরূদ পড়া ছাড়া কেউ থাকতে পারবে? বেশি দুরূদ পড়বেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
সবাই বেশি বেশি দুরূদ পড়বে। বেশি দুরূদের অনেক ফজিলত, অনেক কি বলেন ফজিলত, অনেক ফজিলত। যেমন এক লোক, অনেক বড় একজন বুজুর্গ ব্যক্তি, হযরত শিবলি রহমাতুল্লাহি আলাইহি, উনি একদিন কাবা ঘর তাওয়াফ করতেছে। কি করতেছে? কাবা ঘর তাওয়াফ করতেছে। যখন কাবা ঘর তাওয়াফ করতেছে, উনি তাওয়াফ করতেছেন আর লক্ষ্য করতেছেন ওনার পাশে আর একটা যুবক তাওয়াফ করতেছে আর খালি পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ দুরূদ শরীফ পড়ে। শিবলি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, এই যুবক, এই কাবা ঘর তাওয়াফ করার সময় এমন এমন কিছু দোয়া আছে যে দোয়াগুলা বান্দা করে সব দোয়াগুলা আল্লাহ কবুল করে নেয়, সুবহানাল্লাহ। তাহলে তুমি এই দোয়াগুলা না করে তুমি কেন বারবার দুরূদ শরীফ পড়তেছো, একটু বলে দাও। এবার যুবক ডাক দিয়ে বলে, হযরত আপনি কে? আপনাকে আমি চিনি না, তারপরও আপনাকে আমি বলে দেই, আপনি শুনে নেন। আমি বাগদাদ নগরে আমার বাড়ি। আমি আমার বাবাকে নিয়ে আমি হজের সফরে যখন রওনা দিব ইরাদা করেছি, সফরে রওনা দেওয়ার আগেই আমার বাবা অসুস্থ হয়ে ঘরের মধ্যে পড়ে গেল। আমার বাবা ঘরের মধ্যে পড়ে যাওয়ার পর কয়েকদিনের পরে আমার বাবাটা মারা গেল। আমার বাবা মারা যাওয়ার পর আমি এলাকাবাসীর সবাইকে দাওয়াত দিলাম, সবাই আমার বাবার জানাজা করার জন্য আসবে, কিন্তু না না, কেউ আমার বাবার জানাজা পড়ার জন্য আসলো না। আমি একটু পেরেশানি হয়ে গেলাম। আমি পেরেশানি হইয়া ঘরের মধ্যে পেরেশানি হইয়া কান্না করতে করতে ঘুমায়া পড়লাম। আমি যখন ঘুমায়া পড়ছি, ওই সময় আমার স্বপ্নের মধ্যে দেখলাম কে যেন একজন যুবক, সুঠাম দেহের অধিকারী সুন্দর একজন যুবক স্বপ্নের মধ্যে এসে আমার বাবার মুখের মধ্যে তার হাতটা এরকম বুলায় দিতেছে। আমি লক্ষ্য করে তাকায় দেখলাম তার হাতটা আমার বাবার চেহারার মধ্যে বুলায় দেওয়ার পর আমার বাবার সম্পূর্ণ কালো চেহারাটা নূরে নূরান্বিত হয়ে যায়। আমি ডাক দিয়ে বললাম, কে আপনি? আপনাকে তো চিনি না। এবার ওই যুবক লোকটা ডাক দিয়ে বলে, এই আমার উম্মত, আমি হলাম তোর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হলাম তোর নবী। আমি স্বপ্নে আমি দেখলাম প্রতিদিন তোর বাবা আমার কাছে 100 বার দুরূদ শরীফ পাঠায়, কিন্তু আমি জানতে পারলাম তোর বাবা মারা গিয়েছে। মারা যাওয়ার পর তার খুব ভয়ানক অবস্থা, তার চেহারাটা কালো হয়ে গেছে। তার চেহারাটা কালো হয়ে গেছে। দেখবেন যাদের চেহারাগুলা কালো হয়ে যায় ওরা হলো গুনাহ করে। কিছু কালো মানুষ এরকম আছে যে তাদের চেহারার মধ্যে নূর থাকে, কিন্তু গুনাহগারদের চেহারার মধ্যে কোনো নূর থাকে না। অনেক মানুষ মৃত্যুবরণ করার পর চেহারাগুলা কালো হয়ে যায়, গুনাহগার মানুষ। আবার অনেক মানুষ এরকম আছে দুনিয়ার জমিনে জীবিত, তারপরও তার চেহারার মধ্যে কোনো নূর নাই, কোনো টোর নাই, কারণ ওলা হলো গুনাহগার। কি বলেন? গুনাহগার। অনেক মানুষ এরকম আছে নিজেদেরকে মুসলমান দাবি করে, মুসলমান দাবি করে, ইমানদারও দাবি করে, মুসলমানের দাবি করে, ইমানদারও দাবি করে, মুসলমানের ঘরে জন্ম নিছে, কিন্তু একটা ফাইল নিয়ে যাবেন একটু সাইন করানোর জন্য, যদি আপনি নিজ দিয়ে কিছু না ঢুকায় দেন তাহলে আপনার ফাইলটা সাইন করবে না। যাদের শিক্ষা দীক্ষা আছে কিন্তু নবীর সুন্নাত নাই, আমল নাই, ইখলাস নেই, ওরা মানুষ না, ওরা শিক্ষিত শয়তান। যদিও ডক্টর হয়, যদিও ইঞ্জিনিয়ার হয়, যদিও ব্যারিস্টার হয়, তারপরও যারা সুন্নাত নাই, নবী নাই, আল্লাহ নাই, রাসূল নাই, ওর শিক্ষার 5 পয়সার কোনো দাম নাই, ও হলো 1 নম্বর শিক্ষিত শয়তান। দেখবেন ওরা যদি নিজেদেরকে মুসলমান বলে দাবিও করে, ওদের চেহারায় কোনো নূর নাই, ওদের চেহারা দেখলেই মনে হয় 1 নম্বরে ঘুষখোর, চেহারায় কোনো নূর নাই।
এবার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, এই উম্মত, আমি খবর পাইলাম যে আমার বান্দাটা 100 বার প্রতিদিন দুরূদ পাঠ করে, কিন্তু এখন তো দুরূদ আসে না। আমি খবর নিয়ে দেখলাম তোর বাবাটা মারা গেছে, ভয়ঙ্কর অবস্থা। আমি যখন তার মুখের মধ্যে হাত বুলাই দিলাম, তার চেহারাটা নূরান্বিত হয়ে গেল। এবার পয়গম্বরের এই কথা শুনে ওই যুবকটার ঘুম ভেঙে যায়। যুবকটার ঘুম ভেঙে গিয়ে এবার যুবকটা সুন্দর করে বাবাকে কাফন দাপন পড়ায়া জানাজা পড়ায়া দেয়। এবার যুবকটা এক দিয়ে বলে, হুজুর, কিছু সময় আগেও আমার বাবার জানাজা পড়ার জন্য কোনো মানুষ আসে নাই, কারণ আমার বাবাটার চেহারা কুৎসিত হয়ে গেছিল, কালো হয়ে গিয়েছিল। একটু পরেই দেখতে পাইলাম হাজার হাজার মানুষ আমার বাবার জানাজার নামাজ পড়ার জন্য সারিবদ্ধ হয়ে গেল। আল্লাহু আকবার। আমার বাবার জানাজার নামাজ পড়ার জন্য যখন সারিবদ্ধ হয়ে গেছে, আমার আর বোঝার কোনো বাকি নাই। আমার বাবাকে আরশের মালিক আল্লাহ মহান রব্বুল আলামিন আমার বাবাকে কবুল করে নিয়েছেন, সুবহানাল্লাহ। এরপর থেকেই আমি যখন মদিনা শরীফে চলে আসলাম, একটা জিনিস নিয়ত করে ফেলেছি, হায়াতের জিন্দেগিতে যতদিন আল্লাহ রব্বুল আলামিন বাঁচায় রাখে, দুরূদের আমল কখনো ছাড়বো না। এরপর থেকে আমি যা করি সব সময় পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে বান্দা আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর 10 বার রহমত নাজিল করে দেই। যদি কোনো বান্দা একবার দুরূদ পাঠ করে, আমি আল্লাহ তার জীবনের 10টা গুনাহগুলো মাফ করে দেই, তার মাকাম আমি আল্লাহ 10 গুণ বাড়ায় দেই। দুরূদ পড়লে কি নাই বলেন? লস নাই। দুরূদ না পড়লে নিজের লস, পড়লে নিজের লাভ। আল্লাহর কোনো লস নাই, নবীরও কোনো লস নাই। পড়লে নিজের লাভ, না পড়লে নিজেরই লস। পড়বেন তো প্রতিদিন 100 বার? কে কে পড়বেন প্রতিদিন 100 ইনশাআল্লাহ? প্রতিদিন 100 ইনশাআল্লাহ। প্রতিদিন 100 পড়বেন। 100-র একটা সহজ হিসাব করে দিই। প্রত্যেক নামাজের পর 20 বার পড়েন, 5-20 সারা দেশে। তবে আমি প্রত্যেক নামাজের পরে 100 বার পড়ি। যদি কেউ পারেন প্রত্যেক নামাজের পর 100 বার পড়তে পারেন, তাহলে আমার সমান। আর যদি আমার বেশি রাখতে চান তাহলে 200 বার পড়তে হবে, 101 বার পড়তে হবে। আল্লাহ যদি তৌফিক দান করে আমরা বেশি বেশি পড়বো তো ইনশাআল্লাহ। দেখেন ভাই, এখানে যুবক ভাই যারা আছে, আপনারা একটু লক্ষ্য করে শুনেন। হ্যাঁ, আপনাদের বাবা মা আছে না? বাবা মা ছাড়া কেউ দুনিয়া আসছেন? কেউ আসেনি। আল্লাহ বাবা। আমি গতকালকের আগের দিন আরবের একটা পত্রিকার মধ্যে একটা প্রতিবেদন দেখছি, আরব দেশের একটা পত্রিকার মধ্যে একটা প্রতিবেদন দেখছি। এতই ভালো লাগছে আমার কাছে, আমি মনে করছি যে আমি এটা কম এত ভালো লাগছে আমার কাছে, ওটা আপনাদের দিলে আপনারা পড়তে পারবেন না, আমি বললে আর আপনি সহজে বুঝবেন। আরবের এক কাজী বা জাস্টিস বা জজ যেটাই বলেন, উনি বলতেছে আমার কাছে একটা বিচার আসলো। কত আদালতে তো কত বিচার যায়। ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা করছে, ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা করছে। কি নিয়ে মামলা করছে? আমাদের দেশে তো মামলা হয় যে জায়গা জমি দিয়ে। আমাদের দেশে জায়গা জমি না, আমাদের দেশে কি হয় যে ছোট ভাইতে ভুলাই বালাই আব্বার সব জায়গা জমি কিনে বড় ভাইতে নিয়ে চলে গেছে, এরকম তো বিষয়টা। কিন্তু আরবে কি হয়েছে? মারে নিয়ে কি হয়েছে বলেন? মাকে নিয়ে বিচার গেছে। কাকে নিয়ে? মাকে নিয়ে। এবার আরব দেশের কাজী বলতেছে, জজ বলতেছে, এই মুসলমান, এমন হৃদয় বিদারক কাহিনী ঘটনা আমি আগে পরে কখনো শুনি নাই। ছোট ভাই এবার বড় ভাইয়ের জন্য মামলা করছে আদালতে। কাকে নিয়ে? মাকে নিয়ে। ছোট ভাই এবার বড় ভাইয়ের জন্য আদালতে মামলা করছে।
জজ সাহেবকে বলছে, এই জজ সাহেব, আমার বড় ভাই আমার মাকে 20 বছর ধরে লালন পালন করে, আমি যদি আমার মাকে একটু লালন পালন করার জন্য চাই। ওই বড় ভাই বলে, না না, আমার জায়গা জমি সব তুই নিয়ে যা, কিন্তু আমি আমার জান্নাতকে আমি আমার ঘর থেকে বের করতে রাজি না। কিন্তু মহামান্য আদালত, আপনি তো জানেন না আমার বড় ভাই দিন আনে দিন খায়, এমনও দিন আছে না খেয়ে দিন যাপন করে। কিন্তু মহামান্য আদালত, আমাকে আল্লাহ পাক এত সম্পদ দান করেছে, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, আমার টাকা পয়সার কোনো অভাব নাই। আর আমার বড় ভাই দিন আনে দিন খায়, এমন দিন আছে কাজ না করলে, কাজ না করে বসে থাকে, খাইতে পারে না। আমি যখন বড় ভাইকে বললাম, বড় ভাই মাকে আমার কাছে দিয়ে দাও, মাকে আমি লালন পালন করি। এবার বড় ভাই বলতেছে, আমার টাকা পয়সা না থাকে না থাকুক, কিন্তু আল্লাহর নবী বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হে যুবক, হে উম্মত, এই মা তোর জান্নাত, এই মা তোর জাহান্নাম। মাকে যদি সঠিকভাবে খেদমত করো, তোমার পরকালে জান্নাত নিশ্চিত। আর মাকে যদি তুমি খেদমত না করো, তুমি স্মরণ রাখিও, মাকে খেদমত না করার কারণে আল্লাহ পাক তোমার জাহান্নামের ফয়সালা করে দিবে। এবার মহামান্য আদালত বলতেছেন, ওইটা তো শরিয়া আদালত, কারো প্রতি জুলুম করা যাবে না, যেহেতু বড় ভাইটা গরিব মানুষ। এবার মহামান্য আদালত বিচার দিয়ে দিছে, রায় দিয়ে দিছে, আজকে থেকে নিয়া মা ছোট ভাইয়ের ঘরে খাবে। তবে যদি মা চায়, বড় ভাইয়ের ঘরে যদি কখনো আসতে চায়, তখন তাকে বাধা দেওয়া যাবে না। এই রায় যখন দিয়ে দিছে, বড় ভাইটা মার দিক তাকায় বলে, মা, হাত দিয়ে ইশারা বলে, যেও না, যেও না গো মা, যেও না। আর ছোট ভাইটা ডাক দিয়ে বলে, মা আসো, মা আসো, আসো মা আসো। আরে আমার এলাকার যুবকগুলা, আমার দেশের যুবকগুলা বলে, এই আমি একা কেন বাপ মারে খাওয়ামু? আমি কি দায় ঠেকছি নি? আমি 5 দিন খাওয়ামু, তুই 5 দিন খাবি, আমি 10 দিন খাওয়ামু, তুই 10 দিন খাওয়াবি। আর এই যুবকগুলো এত পাগল যে মারে কে কত খাওয়াবে, খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছে। আমাদের সমাজ তো এরকম, আমি একা খাওয়ামু কে? আমি কি বাপ মার সম্পত্তি একা ভোগ করি? তুইও তো খাস, তুই 10 দিন খাওয়াবি, আমি 10 দিন খাওয়াবো, এরকম বিষয় না। আরো বলতেছে কি, মা তুমি যাও না, আরো কাছে আসো তুমি, কারণ ও জানে জান্নাতের খাজানা কোথায়। ওই জায়গা জান্নাতের খাজানা কোথায়? ওই জায়গা জান্নাতের খাজানা। দোয়া করলে নাজাত, দোয়া করলে কি নাজাত পেয়ে যাবেন। কাবা ঘরের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, আব্দুর রহমান আস-সুদাইস, এত সুন্দর তেলাওয়াত, মোবাইলে সার্চ দিয়ে শুনবেন, তেলাওয়াত শুনলে দিলের রুহানিয়াত বেড়ে যায়। এত সুন্দর কণ্ঠ আল্লাহ দান করছে, এত সুন্দর তেলাওয়াত। এই কাবা ঘরের ইমামকে আল্লাহ মায়ের দোয়ায় ইমাম বানাইছে, মায়ের দোয়ায় বানাইছে, মায়ের দোয়ায় বানাইছে। কেমনে? উনার মা ওনাদের বাড়ি হলো দাম্মামে, দাম্মাম শহরে। দাম্মাম শহর থেকে মক্কা কাবা ঘর প্রায় 1200-1400 কিলোমিটার দূর। এত দূর থেকে ওনার মা ওনাকে নিয়ে তাওয়াফ করার জন্য কাবা ঘরে আসছে। তা ওনার মা ওনাকে মাতাবে রাইখা ওনার মা তাওয়াফ করতেছে। উনি ছোট্ট মানুষ, কাবা ঘর দেখা সহ্য করতে পারে নাই, বারবার খালি ওটা ধরতে যায়। 6 বছরের বালক, ছোট্ট মানুষ যারা, ওর তো আশ্চর্য জিনিসগুলা, ভালো জিনিসগুলা দেখি কিন্তু ধরতে চায়। মা এবার তাওয়াফ করতেছে, আর ওই যে কাবা ঘরের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস মা তাওয়াফ করে, আর মা তাকে ওই যে ওই কোনায় এক জায়গা বসায় হয়ে গেছে। মা ওই ছোট্ট বালককে দেখতেছে, একবার তাওয়াফ করে দেখে জায়গা মতো যায়, আব্দুর রহমান আস-সুদাইস আর নাই।
খুঁজতে খুঁজতে আবার দেখি কাবা ঘরের কালো গিলাফের সাথে হাত লাগায় টানাটানি করে। একবার মা তাকে ধমক দিছে, এই সন্তান, তুমি এই ঘরের সম্মান রক্ষা করতে পারবে না, এই ঘরের সাথে তুমি বেয়াদবি করবা, এই কালো কাপড়টার সাথে বেয়াদবি করবা, এই জন্য তোমাকে আমি দূরে বসায় রাখছি, তোমাকে আমি এই জায়গায় আনি নাই, তুমি কেন বারবার এইখানে আসো? এবার একবার, দুইবার, তিনবারের মাথায় ওই আব্দুর রহমান আসুদাইস ডাক দিয়ে বলে, ওগো মা, তুমি কি দেখো না আমাদের দাম্মাম শহরে কত ঘর আছে, কিন্তু এই ঘরটার মতো কোনো ঘর আমি দেখি নাই। এই ঘরটা আমার কাছে এত ভালো লাগছে যে এই ঘরটা বারবার আমাকে তার কাছে টানতেছে। এবার ওই যুবকের মা আব্দুর রহমান আসুদাইসির মা একটা হাত আব্দুর রহমান আসুদাইসির হাতে মাথার মধ্যে দিছে, আর একটা হাত কাবা শরীফের গিলাফের উপর দিছে। এবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার এই ছেলেটা না তোমার অনেক মোহাব্বতের মানুষ, আমার এই ছেলেটা না তোমার ঘরকে খুব মোহাব্বত করে মালিক, আল্লাহ তোমার যদি মনে চায় আমি মা দোয়া করে দিলাম, তুমি এই কাবা ঘরের বড় ইমাম তাকে তুমি বানায় দিও। এই যুবক ভাই, মায়ের দোয়ায় সব কিছু হয়, মায়ের দোয়ায় এমন কিছু নাই যে তা হয় না। মা দোয়া করতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। মাকে খাওয়াবেন না, খাওয়াবেন কাকে? খাওয়াবেন না কাকে? আপনি শাশুড়িও খাওয়াবেন, মারেও খাওয়াবেন, সবাইরে খাওয়াবেন নাকি? ইনশাল্লাহ। হ্যাঁ, মায়ের খেদমত করবেন তো ইনশাল্লাহ? সবাই করবেন ইনশাআল্লাহ। যাদের মা নাই, যাদের মা নাই, যাদের মা নাই তারা মায়ের জন্য সদকা করবেন, বাবার জন্য সদকা করবেন, যা পারেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে, সকলের পিতামাতাকে যারা মৃত্যুবরণ করছে জান্নাতুল ফিরদাউস দান করেন, যারা জীবিত আছে সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করেন, আমিন।